শেখ হাসিনাকে ফেরত দিতে দিল্লিকে রাজি করানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানান তিনি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সমসাময়িক নানা বিষয়ে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মানবাধিকার ইস্যুতে আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার আশঙ্কা নেই বলেও জানিয়েছেন তিনি। বলেন, গত ১.৫ দশকে র্যাব যে কাজে ব্যবহৃত হয়েছে তা বাহিনীটির কাজ নয়। আমার তো মনে হয় না এই ধরনের কোনো সম্ভাবনা আছে, কারণ আমি দেখতে পাচ্ছি না কোনো অভিযোগ আসছে। কারণ র্যাব এর কাজে স্পষ্টতই অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, এটা সবাই স্বীকার করে। 15 বছরে র্যাব যা কাজ করছিল সেই তুলনায় এখন কমপ্লেন থাকতে পারে কিছু, কিন্তু ডেফিনেটলি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। একদিনে সব শেষ হয়ে যায় না, এটাও আমরা জানি। কিন্তু এই সরকারের প্রচেষ্টার কোনো অভাব নেই যে কারো যেন মানবাধিকার এইভাবে লঙ্ঘিত না হয়, কেউ যেন গুম না হয়, কেউ যেন বিচার বহির্ভূতভাবে যেন হত্যা করা না হয়। এ ব্যাপারে আমাদের কমিটমেন্ট 100% আছে। পররাষ্ট্র উপদেষ্টা কথা বলেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যুতেও। জানান, তাঁকে ভারত ফেরত না পাঠালে বাংলাদেশের কিছু করার নেই। ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠানোর জন্য। জোর করে রাজি না হলে আসলে তো করার কিছু নেই। আমরা রাজি করানোর চেষ্টা করতে থাকতে পারি, এইটুকুই। আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারবো, এইটুকুই। এ সময় তৌহিদ হোসেন আরও জানান, বিচার বহির্ভূত হত্যা বন্ধ করতে অন্তর্বর্তী সরকার শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা তো চাই যে উনি ফেরত আসুক। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।